আমি আসছি চিরঞ্জীব বাবুর কাছে। চিরঞ্জীব বাবু, আজকে কি আপনি কি এসআইআর মানে কাজ শুরু করলেন? এসআইআর আজকে আপনি কোন কোন এরিয়ায় করলেন? আমি আজকে আমার এরিয়া আছে 149 কসবা। আচ্ছা, সেখানকার আমি 150 পার্টের বিএলও। আজকে আমি সকাল 10টা থেকে কাজ শুরু করেছি। আপনাদের এখানে আসার আগে পর্যন্ত কাজ চললো। কিরকম, কোথাও কিছু অসুবিধা হচ্ছে? আপাতত তো কোথাও কোনো সমস্যা দেখা যায়নি আমার এলাকাতে আর কি। এবং বিএলএ যিনি ছিলেন তিনি যথেষ্ট সহযোগিতাই করেছেন সুন্দরভাবে। এবং আপনার এই ওয়ার্ডে নিশ্চয়ই মানে হিন্দু মুসলিম উভয় ভোটারই রয়েছে আশা করি। মুসলিম ভোটার খুব কম ছিল, খুব কম। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি? মানে তারা অনেকেই মানে ভাবছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় টানা নেগেটিভ ক্যাম্পেইনের জন্য হয়তো মুসলিম ভোটার যারা তারা ভয় পেয়ে যাবে, কিন্তু আমি নিজে দেখলাম আজকে আমাদের রিপোর্টার গিয়েছিল পার্ক সার্কাসে। সেখানে পার্ক সার্কাসে যারা মুসলিম পরিবার, যারা অনেক 70-75 বছর থেকে যারা রয়েছেন, তারা খুব হেসে হেসে ওয়েলকাম করলেন। এবং আমাদের মানে অন ক্যামেরা, মানে আমি ক্যামেরায় সেটাকে রেকর্ডও করে রেখেছি আপনাদের দেখাবো বলে, তারা নিজেরাই ফর্ম নিয়ে বলছেন যে এত সহজ ফর্ম, কোনো অসুবিধাই হচ্ছে না, এই তো ছবি দিলাম, একটা ডকুমেন্টস রেডি করা ছিল, দিয়ে দিলাম, সাইন করলাম, এই কাজ হয়ে গেল, এগুলো কোনো সমস্যা হচ্ছে না। মানুষের মধ্যে একটা প্রাথমিকভাবে আমি দেখেছি গিয়ে যে একটা আতঙ্কের পরিবেশ ছিল, যে মানে তৈরি করেছে এটা তৃণমূল। সেটা কে তৈরি করেছে বলতে পারবো না, তবে ছিল যে স্যার আমার এটা থাকবে তো, আমার এটা হবে তো, মানে সবার মধ্যে একটা এই ব্যাপারটা ছিল। কিন্তু যখন তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বললাম বা তারাও বুঝলেন, তখন বললেন যে না ঠিক আছে, তাহলে আমরা আশ্বস্ত, আমরা সত্যি আমরা খুব চিন্তায় ছিলাম, না কোনো চিন্তা নেই। এই বিষয়টা তাদের দেখে আমাদেরও ভালো লাগলো, যে বিএলও হিসেবে কাজ করতে গেছি, আমরা যে কাজটা আমাদেরকে দিয়েছে সেটা দায়িত্ব সহকারে পালন করার চেষ্টা করেছি। এবং সকলে দেখলাম মোটামুটি জাস্ট একটা ভোটার লিস্টের রিভিশন, এর বাইরে আর কিচ্ছু নয়। একদমই, যে আপনার নাম ঠিকঠাক আছে কিনা, আপনার পরিবারের যারা মারা গেছেন তাদের নাম আবার রয়ে যায়নি তো, বা ভুল করে নাম কারোর উড়ে যায়নি তো, কিংবা অ্যাড্রেস পরিবর্তন হলে নতুন অ্যাড্রেসের নাম আছে তো, ব্যাস বেসিক কিছু জিনিস কারেকশন। দেখুন আমরা তো এনুমারেশন ফর্ম আছে, আমি আপনাদের একবার বলবো যদি এনুমারেশন ফর্মটা আরেকবার আমাদের স্ক্রিনে যদি আপনার নিজেরই একবার ব্রিফ করে দেন কোথায় কি রয়েছে। ও আপনার হাতেও বোধহয় রয়েছে, একটা বাংলা আছে, ইংলিশ আছে, দুটো আছে। যদি আপনার নিজের একবার ব্রিফ করে দেন সহজে, তাহলে খুব ভালো হয়। বাংলাটা আছে, এটা আরেকবার স্ক্রিনে দেখিয়ে একবার ব্রিফ করে দিন খুব সহজে, যে আপনারা যখন যাবেন কি বলবেন, প্রথমে কি বলছেন আপনারা। এটা অ্যানেক্সার 3, আমি ওই ফর্মটা একবার দেখি, এটা ওই ফর্মটা একবার আমাকে দিন। না, অ্যানেক্সার 3 আছে, সবগুলো। যাই হোক, আমরা যেটা দিয়েছি সেটাতে প্রথমে 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী তাদের নাম, তাদের একটা কিউআর কোড দেওয়া আছে, যেটা আমাদের অ্যাপের মাধ্যমে স্ক্যান করলে, এই কিউআর কোডটা, যেটা অ্যাপের মাধ্যমে আমরা যদি স্ক্যান করি তার ডিটেলস চলে আসছে। তার পাশে তার নিজের ছবি আছে, সেই তখনকার ছবি, তার পাশে একটা ছবি মারার জায়গা আছে, তার নিচেই আছে ওর সমস্ত ডিটেলস, যেমন যদি আধার থাকে আধার, তার বাবার নাম, মায়ের নাম, এগুলো। তার নিচের পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, যে লাস্ট এসআইআর যখন হয়েছিল মানে 2002 সালে, সেই সময়ের তার যদি এপিক নাম্বার ছিল কি ছিল না, না থাকতে পারে, যেমন তার ধরুন তখন না কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই কারণে বলছি, তার তখন 18 বছর হয়নি, বা তার তখন অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, বিভিন্ন কারণ থাকতে পারে। তার নিচে লেখা রয়েছে রিলেটিভস নেম, মানে কি তার পরিবারের কারোর নাম আছে কিনা। এইবার আসল পয়েন্টটা হচ্ছে ওইটা, যার রিলেটিভ, তার বাবার নাম হয়তো দিয়েছেন, তার বাবার নামের ক্ষেত্রে ম্যাপিংটা হবে তার ডান দিকের যে পোর্শনটা আছে, ডান দিকের পোর্শনে বাবার যে এপিক নাম্বার বা 2002-এ ইলেকট্রাল রোলে যে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটা ছিল, পার্ট নাম্বার, সেইগুলো ভরলে তার সঙ্গে তার নামের ম্যাপিংটা হয়ে যাবে। কারণ যেহেতু তার ছিল না, আর যদি 2002 সালে থেকে থাকে, তাহলে বাঁ দিকের কলামটা ফিল আপ করলেই তার হয়ে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে কোনো রকম ভয়ের কোনো ব্যাপার নেই। আর একটা কথা, যদি দুটোই না থাকে, তাহলে এমন হতে পারে যে সে সরকারি চাকরি করে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি করতে হবে? তাহলে আমরা একটা পরবর্তীকালে গিয়ে তাদেরকে একটা নোটিশ দিয়ে আসবো, হিয়ারিং হবে তাদের, বিডিও অফিস বা এসডিও অফিস যেখানে হোক, সেখানে হিয়ারিংয়ে গিয়ে 13 দফা কাগজের একটা লিস্ট দিয়েছেন, সেখানে যে কোনো একটা দেখালে, যদি কেউ বাড়িতে না থাকে, যেমন ধরুন কি আমি হয়তো চ্যানেলের অফিসে রয়েছে, আমি বাড়িতে নেই, তখন কি হবে? কিচ্ছু তার জন্য কোনো রকম, আমরা 3 বার যাব সেখানে। প্রথমবার গিয়ে আমরা একটা নোটিশ ঝুলিয়ে দিয়ে আসবো, এবং আমাদের যে দুটো ফর্ম আছে সেই ফর্ম দুটো সেখানে দিয়ে আসবো। যোগাযোগ করার জন্য আপনাদের নাম্বারটা পাওয়া যাবে, যে চাইলে আমি যদি যোগাযোগ করতে চাই। আমার ফোন নাম্বার, প্রত্যেকটা বিএলওর ফোন নাম্বার এবং নাম একদম ফর্মের ওপরেই আছে, গোটা গোটা, কোনো সমস্যা নেই। সেখানে তারা ফোন করবেন যে আপনি অ্যাভেলেবেল আছেন কিনা, বা আমি এসছি, আপনি কি আসতে পারবেন। তো আমি গেলাম, সেখান থেকে তার কাছ থেকে ফর্মটা নিয়ে এলাম, তাদের বাড়িতে নোটিশে যেই ঝুলিয়ে দিয়ে এলাম, তিনি যে কোনো সময় যদি আসেন, বা সেই বাড়িতে হয়তো তিনি বিক্রি করে চলে গেছেন,
তিনি এখানে থাকেন না। তা আমাকে আমাদের যখন হয়েছিল ট্রেনিং হয়েছিল তখন সেখানে বলেছিল যে তাহলে যিনি সেখানে থাকেন তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, তার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করে জানালেন যে আপনি এখানে কি থাকতে চান, তাহলে আপনার এটাকে আপডেট করতে হবে। সুতরাং এটা একদম সহজ প্রসেস। মানে আমরা যেমন মোবাইল আপডেট করি তো মাঝে মাঝে আমাদের নতুন ভার্সন আসে, ঠিক তেমনি এটাও ঠিক তেমনি ভোটার লিস্টের একটা শুদ্ধিকরণের কাজ চলছে। এটা আমরা পরিষ্কার বলতে পারি যে কেউ মারা গেছে তার নামটা বাদ যাবে, কেউ শিফট হয়ে চলে গেছে অন্য জায়গায় তার নামটা বাদ যাবে, কেউ এখন 18 বছর হয়ে 19 বছরে পা দিয়েছে তার নামটা ঢুকবে, ব্যাস। এটা ছাড়া আর অন্য কোনো রকম কোনো সমস্যা নেই। একটা সংক্ষিপ্তভাবে একবারে একটা লাইনে আমি বলে দিই যে যদি 2002 সালে কারোর নাম থাকে শুধুমাত্র একটা রঙিন ফটো দিতে হবে, আর কিছু দিতে হবে না, সব কিছু সব করা আছে অলরেডি। আর যদি কারোর নাম না থাকে তাহলে তাকে আর একটা ডকুমেন্টস অ্যাডিশন টু দ্যাট দিতে হবে। আমার মা বা আমাদের বাড়ির রিলেটিভ যারা আমার নিজের মা একটা ছবি শুধুমাত্র তুলে বসে আছে, কখন ফর্মটা ফিল আপ করতে ছবিটা চেঞ্জ করা যায়। মানে আমি বলছি এত সহজ এবং এত সরল, এটা নিয়ে কারোর বিতর্ক তৈরি করার কোনো জায়গা নেই। শুধু আমি বলছি যে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন বারবার করে, উনি শুধু একটা সেকশন অফ পিপল আমাদের রাজ্যের তাকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন। তাদেরকে ভয়, আমি বলছি কি অ্যাড্রেস নয়, এক সেকেন্ড, তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন। আমি বলছি কি তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন যে দেখো তোমাদের এই এসআইআর করে তোমাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। তাদেরকে ভয় দেখানো যাচ্ছে না। আমি পার্ক সার্কাসের একটা সিকোয়েন্স ছোট করে চালাতে বলবো আমার টিমকে। দেখুন আজকে পার্ক সার্কাস অঞ্চল, সেখানে এসআইআর হলো এবং সেখানকার কি রিয়াকশন দেখুন একবার নিজের চোখে। এই যে এসআইআর শুরু হয়ে গিয়েছে, কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? এই ফর্মে কোনো অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা নেই। ফর্মটা তো দেখলেন, নমিনেশন ফর্ম দেখলেন, সেটাতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে ফর্ম ফিল আপ করতে? না 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 না, ফর্ম তো একদম ক্লিয়ার আছে, নাম প্রিন্ট আছে, এপিক্স নাম্বার প্রিন্ট আছে, ছবি প্রিন্ট আছে, সবকিছু প্রিন্ট আছে। যা যা কলমগুলি দিয়েছি ও কলমটা ভরে আমি দিয়ে দেবো, জমা করে দেবো। 2002 থেকে নাম ছিল? অবশ্যই ছিল 2002-তে। কোথাও গিয়ে অপপ্রচার বা মিথ্যাচার চলছে এসআইআর কে নিয়ে, আমরা দেখেছি শাসক দলের তরফ থেকেও করা হচ্ছে, কোথাও গিয়ে সেটাকে কি ভয় পাচ্ছেন বা সেটাকে আপনারা সমর্থন করছেন? সেটা আমরা বুঝি, পলিটিক্যাল পার্টিরা নিজের মতন সবই বলে না। এসআইআর নিয়ে কোনো অসুবিধা আমাদের। উনি বলছেন যে রাজনীতির মধ্যে এগুলো সবই আসে, কিন্তু আমার কোথাও কোনো সমস্যা হচ্ছে না। অতএব যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, হিন্দু হোক মুসলিম হোক যে কোনো ধর্মের মানুষ হোক, যারা ভারতের বাসিন্দা, ভারতের নাগরিক, তাদের কোথাও কারোর সমস্যা নেই। তাহলে এই প্রশ্নটাই রয়ে গেল, কাদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কারা যাদেরকে বলছেন, বুদ্ধি দিচ্ছেন যে বিএলও আসলে বলবেন বাড়িতে ভাই নেই, বিএলও আসলে বলবেন আপনি পরে আসুন, আর পাড়া সমাধান ক্যাম্পে গিয়ে যেগুলো যেগুলো দরকার সেগুলো করিয়ে নেবেন, তারা কারা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।